হ্যালো ভিউয়ার্স, আজকে ভিডিওতে আমি আনসিমেট্রিক্যাল ফল্ট রিলেটেড একটি গুরুত্বপূর্ণ প্রবলেম সলভ করব। বেসিক্যালি এটি সরকারি পরীক্ষায় এসেছিল। ইজিসিবি 2017 সালে কোশ্চেন এবং পিজিসিবি 2017 সালে একই টাইপ সিমিলার টাইপ কোশ্চেন আমাদের এসেছিল। তো ভিডিওটি শুরু করার আগে আমি অবশ্যই বলবো, যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার প্লেলিস্ট থেকে পাওয়ার সিস্টেমের উপর আগের বেসিক ভিডিওগুলো একটু দেখে আসুন। বিশেষ করে আনসিমেট্রিক্যাল ফল্ট রিলেটেড আমার যে বেসিক ক্লাসগুলো আছে সেগুলো কিন্তু লাগবে আমাদের এই ধরনের প্রবলেম অ্যানালাইসিস করতে। ঠিক আছে? তো আমাদের দেখুন এখানে যে জিনিসটা বলছে সেটা হচ্ছে, আমরা একটু কোশ্চেনটা পড়বো। এখানে কিন্তু কোশ্চেনে কোথাও লেখা নাই এটা আনসিমেট্রিক্যাল ফল্টের ম্যাথ। তো এখানে দেখুন একটা জেনারেটর আমার বলছে ওয়াই কানেক্টেড অর্থাৎ স্টার কানেক্টেড, ওকে, উইথ সলিডলি গ্রাউন্ডেড নিউট্রাল if the phase currents are 10 angle minus 15, 10 angle minus 115 or 10 angle plus 115 degree ampere, then find the zero sequence current and negative sequence current. তো আপনারা এই টার্মগুলো দেখেই অ্যাকচুয়ালি বুঝতে পারতেছেন যে এটা অ্যাকচুয়ালি আমাদের আনসিমেট্রিক্যাল ফল্ট রিলেটেড ম্যাথ। কারণ আপনারা যদি থিওরিটা আমার করে থাকেন তাহলেই আপনারা দেখতে পাবেন যে আমরা শুধুমাত্র জিরো সিকোয়েন্স কারেন্ট, পজিটিভ সিকোয়েন্স কারেন্ট, নেগেটিভ সিকোয়েন্স কারেন্ট এগুলো কখন বের করি? যখন আমাদের ডাটাটা দেয়া থাকে আনসিমেট্রিক্যাল ফল্ট যদি সংঘটিত হয় তখনই কেবলমাত্র আমরা এই জিনিসগুলো বের করি। তো এই জন্য আমি বলতেছি থিওরিটা আমাদের অবশ্যই লাগবে এগুলো বোঝার জন্য। ঠিক আছে, আমার কিন্তু সিমেট্রিক্যাল ফল্টও অলরেডি করানো হয়ে গেছে। তো সেখানে কিন্তু বুঝতে পারতেছেন যে ওই প্রবলেমগুলো আমরা কিভাবে আমরা আইডেন্টিফাই করেছিলাম, একইভাবে আমরা আনসিমেট্রিক্যাল ফল্টের প্রবলেমগুলো কিভাবে আইডেন্টিফাই করি। আবার আনসিমেট্রিক্যালের ভিতরে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে একদম বেসিক আনসিমেট্রিক্যাল পার্ট, আর একটা হচ্ছে আনসিমেট্রিক্যাল ফল্টের অ্যাপ্লিকেশন, যেটাকে আমরা বলি লাইন টু লাইন ফল্ট, লাইন টু গ্রাউন্ড ফল্ট এবং এলএলজি ফল্ট বা ডাবল লাইন টু গ্রাউন্ড ফল্ট। তো সেগুলোর কিন্তু প্যাটার্ন আমাদের আলাদা। তো এটা আমাদের বেসিক আনসিমেট্রিক্যাল ফল্টের ম্যাথ। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের ফেজ কারেন্ট অর্থাৎ আমাদের আইএ, তিনটা ফেজের ভিতর দিয়ে যে কারেন্টটা যাচ্ছে থ্রি ফেজ, সেই কারেন্টগুলো আমাদের দেওয়া আছে। আমরা জাস্ট যে কাজটা করব, এই কারেন্টগুলোকে আমরা নোট করে দিব। তাহলে 10 অ্যাঙ্গেল মাইনাস 5 ডিগ্রি অ্যাম্পিয়ার। দেন হচ্ছে আমাদের আইবিটা কত? আইবিটা হচ্ছে আমাদের 10 অ্যাঙ্গেল, 10 অ্যাঙ্গেল ভ্যালুগুলো দেখুন সমান আছে, মাইনাস 115 ডিগ্রি অ্যাম্পিয়ার। আর আমাদের থ্রি ফেজের ভিতর দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেটা হচ্ছে আমাদের কত? আমাদের হচ্ছে 10 অ্যাঙ্গেল 115 অ্যাম্পিয়ার। ঠিক আছে, তো এগুলো আমাদের কোশ্চেনে দেখুন দেয়া আছে, সেখান থেকে আমি সিম্পলি লিখলাম। আমাদের চাইছে জাস্ট জিরো সিকোয়েন্স কারেন্ট আর নেগেটিভ সিকোয়েন্স কারেন্ট। তাহলে এটা দেয়া থাকলে আমরা অ্যাকচুয়ালি কোন ফর্মুলাটা ব্যবহার করি দেখুন, আমি কিন্তু অলরেডি ডিরাইভ করে দিয়েছি। সেটা হচ্ছে আমাদের আইএ জিরো, আইএ ওয়ান, ম্যাট্রিক্স টাইপের আমাদের একটা ইকুয়েশন আমি কিন্তু অলরেডি ডিরাইভ করেছি। আমরা সেই ইকুয়েশনটা এখানে আমরা অ্যাপ্লাই করব, আইএ টু। ঠিক আছে, তো এটার যে ম্যাট্রিক্স ফর্মটা সেটা আমরা শিখেছিলাম কি, একটা 1/3 আসে, 1/3 আসে। আর এখানে ম্যাট্রিক্সের ভিতরে, প্রথম ম্যাট্রিক্সের ভিতরে আমার থাকবে হচ্ছে তিনটাই ওয়ান, এই বরাবর তিনটাই আমাদের ওয়ান, এই বরাবর তিনটাই আমাদের কত? ওয়ান। এবং দেন এখানে আমার থাকে হচ্ছে ওয়ান আলফা আলফা স্কোয়ার অথবা ওয়ান এ স্কোয়ার। আমার এই মুহূর্তে এক্স্যাক্টলি ঠিক মনে করতেছে না আসলে আমি আমার থিওরি ক্লাসে এটা এ দিয়েছিলাম নাকি আলফা দিয়েছিলাম, কারণ অনেকদিন আগে এই থিওরি ক্লাসটা নিয়েছিলাম। তো আর আমি চেকও করি নাই আসলে ওখানে কি দিয়েছিলাম। তো আমি মনে করলাম এটাকে এ এ দিয়েছি। এ আর আলফা আসলে ইকুইভ্যালেন্ট, সেম জিনিস। ঠিক আছে, তো ওয়ান এ স্কোয়ার আর হচ্ছে ওয়ান স্কোয়ার এ, এটা হচ্ছে আমাদের ম্যাট্রিক্সের সামনে যে কোএফিসিয়েন্টটা তার সাথে মাল্টিপ্লাই হয় কত, এরপরে আমাদের মাল্টিপ্লাই হয় হচ্ছে আইএ আইবি আর আইসি। তো আইএ আইবি আইসি দেখুন আমাদের জানা আছে। তো আমরা এই ভ্যালুটা সরাসরি আমরা ইউজ করব। 10 অ্যাঙ্গেল মাইনাস 5 ডিগ্রি, 10 অ্যাঙ্গেল মাইনাস 115 ডিগ্রি, আর হচ্ছে 10 অ্যাঙ্গেল 115 ডিগ্রি। এরপরে দেখুন বাদবাকি কাজটা তো আপনারা মেবি পারবেন, কারণ হচ্ছে এটা হচ্ছে একদম সিম্পল এইচএসসি ম্যাট্রিক্স এখন অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, তো আমাদের কিন্তু মাঝখানে একটা ইজি করে দিচ্ছে, পজিটিভ সিকোয়েন্সটা চাই নাই। তো এটার নামটা তো আপনারা জানেন যে এ জিরোটাকে বলা হয় হচ্ছে জিরো সিকোয়েন্স কারেন্ট,
A1টাকে আমরা পজিটিভ সিকোয়েন্স কারেন্ট বলি, আর A2টাকে আমরা বলি হচ্ছে নেগেটিভ সিকোয়েন্স কারেন্ট। তো আমাদের লাগবে হচ্ছে IA0 এবং IA2। তো IA0টা দেখুন যদি আমরা বের করতে চাই তাহলে সিম্পলি কত হবে, IA0 হচ্ছে প্রথমটা, দ্যাট মিনস এটার সাথে এই যে এটা এটা এটার সাথে এই পুরোটা গুণন হবে, ঠিক আছে। এটা তো ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন আপনারা সবাই জানেন, অর্থাৎ এটা বেসিক্যালি আমার হবে 1/3 ইন্টু 1 ইন্টু 10 অ্যাঙ্গেল মাইনাস 5 ডিগ্রি। তাই 10 অ্যাঙ্গেল মাইনাস 5 ডিগ্রি বসাইলাম, যেহেতু 1 ইন্টু 10 অ্যাঙ্গেল মাইনাস 5 ডিগ্রি মানে এটাই, প্লাস আমাদের কত 1 ইন্টু 10 অ্যাঙ্গেল মাইনাস 115 ডিগ্রি। তো 10 অ্যাঙ্গেল মাইনাস 115 ডিগ্রি বসাইলাম, দেন আমাদের কত লাস্টেরটা কত, আমাদের লাস্টেরটা হচ্ছে আবারও 1 ইন্টু 10 অ্যাঙ্গেল 115 ডিগ্রি। তো এটাকে জাস্ট আমরা ক্যালকুলেটারে বসিয়ে দেব। তাহলে দেখুন আমরা যে ভ্যালুটা পাচ্ছি 10 অ্যাঙ্গেল মাইনাস 5 ডিগ্রি প্লাস 10 অ্যাঙ্গেল মাইনাস 115 ডিগ্রি প্লাস 10 অ্যাঙ্গেল প্লাস 115 ডিগ্রি, তিনটা একসাথে প্লাস করলাম, তারপর সেটাকে জাস্ট 3 দ্বারা ভাগ করে দিলাম, যে রেজাল্টটা পাইলাম সেটাকে আর থিটা ফর্মে নিয়ে যাব। তাইলে আমাদের রেজাল্টটা দেখুন আসতেছে 0.581 অ্যাঙ্গেল মাইনাস 30 ডিগ্রি আসতেছে। আর ইউনিটটা কি হবে, অ্যাম্পিয়ার, যেহেতু কারেন্টের ইউনিট বের করছি। তাইলে এখন আমাদের লাগবে নেগেটিভ সিকোয়েন্স। নেগেটিভ সিকোয়েন্স আমরা জানি IA2। তো এটাকে আমরা হিসাব করলে অ্যাকচুয়ালি আমাদের দাঁড়াচ্ছে 1/3, তাহলে IA2 3 নাম্বারটা, তাহলে 3 নাম্বারটার সাথে এই সবগুলো গুণন হবে, অর্থাৎ 1 ইন্টু 10 অ্যাঙ্গেল মাইনাস 5 ডিগ্রি, ঠিক আছে। প্লাস A স্কোয়ার ইন্টু 10 অ্যাঙ্গেল, A স্কোয়ার ইন্টু 10 অ্যাঙ্গেল, এটা একটু গ্যাপে লিখলাম, 10 অ্যাঙ্গেল মাইনাস 115 ডিগ্রি। আমার এটার রেজাল্টটা, উপরের রেজাল্টটা চেক করা হয় নাই, আমি একবার চেক করে নিচ্ছি। দেখুন 10.581 অ্যাঙ্গেল মাইনাস 30 ডিগ্রি, ঠিক আছে। এটা রেজাল্টটা আমাদের মিলছে। এবার আমরা নেগেটিভ সিকোয়েন্স কারেন্টটা বের করার চেষ্টা করব। তো দেখুন আমাদের নেগেটিভ সিকোয়েন্স কারেন্টটা আমি অলরেডি অনেকখানি ক্যালকুলেশন করে রেখেছি। আমাদের A স্কোয়ার ইন্টু এটা প্লাস আমাদের কত A ইন্টু কত হবে, আমাদের হবে 10 অ্যাঙ্গেল 115 ডিগ্রি, ঠিক আছে। তাহলে 10 অ্যাঙ্গেল 115 ডিগ্রি। দেন আমরা A এবং A স্কোয়ারের ভ্যালু আমরা কিন্তু আমার থিওরি ক্লাসে কিন্তু আমি আলোচনা করেছিলাম। A এর ভ্যালুটা সিম্পলি আমার হবে হচ্ছে 1 অ্যাঙ্গেল মাইনাস 120 ডিগ্রি, ঠিক আছে। A এর ভ্যালুটা আমার হবে হচ্ছে 1 অ্যাঙ্গেল মাইনাস 120 ডিগ্রি। তাহলে এটা নর্মালি এখানে লিখলাম ইন্টু এটা, আর হচ্ছে A স্কোয়ারের ভ্যালুটা কত হবে 1 অ্যাঙ্গেল প্লাস 120 ডিগ্রি বা 1 অ্যাঙ্গেল মাইনাস 240 ডিগ্রি, যেটাই লেখেন আলটিমেটলি সেম জিনিস। তো আমি এখানে 1 অ্যাঙ্গেল মনে করুন প্লাস 120 ডিগ্রি দিলাম, যে কোনো একটা লিখলেই হবে, কোনো সমস্যা নেই। তাহলে এর সাথে জাস্ট মাল্টিপ্লাই হবে এটা। তাহলে এখন যদি আমরা এখানে কোনো ব্র্যাকেট নাই, তো এটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলাম। তাহলে এখন আমরা জাস্ট এটাকে ক্যালকুলেটার হিসাব করে ফেলবো। তাহলে দেখুন 10 অ্যাঙ্গেল মাইনাস 5 ডিগ্রি প্লাস 1 অ্যাঙ্গেল 120 ডিগ্রি ইন্টু 10 অ্যাঙ্গেল মাইনাস 115 ডিগ্রি প্লাস 1 অ্যাঙ্গেল মাইনাস 120 ডিগ্রি ইন্টু 1 অ্যাঙ্গেল 10 অ্যাঙ্গেল 115 ডিগ্রি, তিনটা যোগ করলাম। সরি আমার একটু বসাইতে ভুল হয়েছে, আমি আরেকবার ক্যালকুলেশন করতেছি। 10 অ্যাঙ্গেল মাইনাস 5 ডিগ্রি, 1 অ্যাঙ্গেল 120 ডিগ্রি ইন্টু 10 অ্যাঙ্গেল মাইনাস 115 ডিগ্রি প্লাস 1 অ্যাঙ্গেল মাইনাস 120 ডিগ্রি ইন্টু 10 অ্যাঙ্গেল 115 ডিগ্রি। যে রেজাল্টটা পাইলাম সেটাকে 3 দ্বারা ভাগ। তাহলে আমরা দেখুন যে রেজাল্টটা পাচ্ছি সেটাকে আর থিটা ফর্মে নিয়ে নিব। তাহলে আমাদের রেজাল্টটা দেখুন আসতেছে, জিরো সিকোয়েন্স কারেন্টটা অনেক বেশি আসতেছে, মেবি আমাদের ক্যালকুলেশনে কোথাও ভুল হয়েছে। আমি আরেকবার দেখুন চেক করব। 10 অ্যাঙ্গেল মাইনাস 5 ডিগ্রি, আচ্ছা আমরা জটিল ভ্যালুটাই 120 ডিগ্রি ইন্টু 10 অ্যাঙ্গেল মাইনাস 115 ডিগ্রি প্লাস 1 অ্যাঙ্গেল মাইনাস 120 ডিগ্রি ইন্টু 10 অ্যাঙ্গেল 115 ডিগ্রি।
প্লাস 10 অ্যাঙ্গেল মাইনাস 5 ডিগ্রি ডিভাইডেড বাই 3, এটাই তো আসতেছে 9.96968 9.968 অ্যাঙ্গেল এটা। লেট মি চেক ওয়ান মোর টাইম। IA স্কোয়ার 1 স্কোয়ার IA1 IA2, এটা আমাদেরকে ইয়েতে দিছে হইলো পজিটিভ সিকোয়েন্স কারেন্ট দিছে এইটা। আমাদের কি সবকিছু ঠিক আছে? 1 1 1। নেগেটিভ সিকোয়েন্স কারেন্ট হচ্ছে IA প্লাস স্কোয়ার IB প্লাস AIC স্কোয়ার মানে 1 অ্যাঙ্গেল এটা 120 ডিগ্রি বলতেছে। ওকে, আমি একবার চেক করে নিচ্ছি। এটা প্লাস 120 ডিগ্রি বলতেছে আর এটা মাইনাস 120 ডিগ্রি হচ্ছে। ওকে, নো প্রবলেম। অ্যাকচুয়ালি আমি একবার জাস্ট চেক করে নিচ্ছি। ও ঠিক আছে, 1 অ্যাঙ্গেল 120 ডিগ্রি। আমি আন্তরিকভাবে দুঃখিত, এটা আমি খানিকটা একটু মিস্টেক আমার হয়ে গেছিল। অর্থাৎ এটা 1 অ্যাঙ্গেল 120 ডিগ্রি আর এটা হবে 1 অ্যাঙ্গেল মাইনাস 120 ডিগ্রি। আমি আন্তরিকভাবে দুঃখিত, আবারও বলতেছি। জাস্ট আমি এখন এটাকে সঠিকভাবে ক্যালকুলেশন করবো। 1 অ্যাঙ্গেল মাইনাস 120 ডিগ্রি, 10 অ্যাঙ্গেল মাইনাস 115 ডিগ্রি প্লাস আমাদের কত 1 অ্যাঙ্গেল প্লাস 120 ডিগ্রি ইন্টু 10 অ্যাঙ্গেল 115 ডিগ্রি। যে রেজাল্টটা পাইলাম সেটাকে জাস্ট 3 দ্বারা ভাগ, তারপর যা পাইলাম সেটাকে আর থিটা ফর্ম। তাহলে আমাদের নেগেটিভ সিকোয়েন্স কারেন্টটা দেখুন আসতেছে 0.581 অ্যাঙ্গেল মাইনাস 150 ডিগ্রি। ঠিক আছে, আমাদের নেগেটিভ সিকোয়েন্স কারেন্টটা আমরা পাইলাম, আমাদের জিরো সিকোয়েন্স কারেন্টটাও আমরা পাইলাম। তো এটাই আমাদের বের করতে বলছিল, আমাদের কিন্তু কোশ্চেনটা সলিউশন হয়ে গেল। একদম বেসিক লেভেলের প্রবলেম কিন্তু আমাদের এই ইজিসিবি 2017 আর পিজিসিবি 2017 দুইটা অনেক ইম্পর্টেন্ট পাওয়ার সেক্টর সেখানে কিন্তু এসেছিল। তো আমাদের বেসিকটাও আসলে ভালো মতো, বেসিক ম্যাথগুলোও কিন্তু ভালোভাবে আমাদের চর্চায় থাকা উচিত। তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।